শুভ সকাল সবাইকে। আজকে ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া করে একটু দোলনায় বসলাম। আর এই যে হচ্ছে আদিন আরাফ এখন স্কুলে যাবে, ওরা না আসা পর্যন্ত তো আমার ভালো লাগে না। পরে এই যে আরাফ আসলো স্কুল থেকে, এসেই হচ্ছে ও আমাকে নিয়ে আমাদের নানু বাড়ির পিছন দিকে একটা পুকুর আছে, ওখানে নিয়ে গেল। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু যতটাই সুন্দর ঠিক ততটুকু ভয়ানক। মানে এখানে সন্ধ্যার পর আজ পর্যন্ত কেউ আসে না। এটা নিয়ে কিন্তু অনেক অনেক ভৌতিক ঘটনা আছে। এখনও লোকমুখে অনেক ভৌতিক ঘটনা শোনা যায়, কিন্তু সন্ধ্যার পর এখানে আর কেউ আসতে সাহস করে না। তো আমি এই জায়গাটা দেখছিলাম, আসলে এখান থেকে হচ্ছে আমার একটা কাজিনেরও একটু খারাপ বাতাস লাগে বলা যায়। তো যাই হোক, এইসব জিনিস আসলে অনেকে বলে বিশ্বাস করে না, তবে বিশ্বাস করা না করা একান্তই ব্যক্তিগত ব্যাপার। যেহেতু আমি মুসলিম, সো অবভিয়াসলি আমি জিনে বিশ্বাস করি। আর এটা হচ্ছে বলা যায় একটা জিনদের আড্ডাখানা টাইপের একটা জায়গাটা আরও অনেক বেশি ঘন ছিল আগে, এখন ধীরে ধীরে এটা ফাঁকা হচ্ছে। এরপর বাড়ি ফিরে যেয়ে দেখলাম যে আমার নানু বাড়ির সামনাসামনি হচ্ছে ছোটো নানুদের বাড়ি। তো তাদের আমরা বলি কুটি নানু। তো এই কুটি নানুদের বাড়িতে হচ্ছে পাট পাট আর কি মাপামাপি হচ্ছিল। আর এই যে হচ্ছে আমার সেই কুটি নানু পান খাচ্ছে, তো তার এই পানদানিটা আমার অনেক ভালো লাগে, একটা ঝুড়ি। তো আমার ভালোই লাগছিল। আর এই যে আমার কুটি নানু, তার সাথেও কিন্তু একটা সময় 7টা জিন ছিল, এখন আসে নাকি আমি জানি না। আর এই যে হচ্ছে আমার ছোট্ট আর একটা বোন, ও হচ্ছে এখানে খেলা করতেছিল। এগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছিল, কারণ ছোটোবেলায় একটা সময় আমি ওইরকমভাবে অনেক খেলতাম। আমি এমনকি অনেকটা বড় হওয়ার পরও আমি খেলাধুলা করেছি, কারণ আমার কিছু ছোটো ছোটো কাজিন ছিল, ওদের সাথে যেমন এই যে ও আরাফ, ও কিন্তু আমাকে বলতো যে আপু আসো খেলি খেলি, তখন ওর সাথে আমি খেলতাম। তো যাই হোক, এই যে পরে হচ্ছে আমার একটা মামা আর কি, মানে আমার নানু ভাই, তো সে হচ্ছে এরকম পিঠা নিয়ে আসে। আর পিঠাটা কিন্তু খেতে অনেক মজা ছিল, একদম মুচমুচে ছিল। মানে এটা যে একটু রেখে দিলে যে একটু নেতিয়ে পড়ে এরকম না, এটা একদম টোটালি মানে মুচমুচে ছিল, অনেক মজা ছিল একদম। মিষ্টিটাও খুব বেশিও না, খুব কমও না। তো আমি এই বাটি ভরে পিঠা নিয়ে হচ্ছে আম্মু নানু মামুনির জন্য নিয়ে যাই, যেন তারা ওখানে বসে একটু খেতে পারে। এরপর কলপাড়ে দেখলাম এত বড় একটা ইঁদুর রাখা, আসলে মিডিয়াম সাইজেরই বলা যায়। কিন্তু আমি তো লাইফে আগে কখনো এত ক্লোজলি ইঁদুর দেখি নাই। এটা ইঁদুর, নানুরা বলছিল এটা চিকা। তো আমি আসলে ইঁদুর আর চিকার ভিতরে তফাৎ জানি না, বাট এটার মুখটা কেমন চোখা ছিল। যাই হোক, আর এর পাশেই দেখলাম যে এই বিড়ালটা এখানে ঘুমাচ্ছে। এটা এতটা কিউট লাগতেছিল ব্যাপারটা, কারণ ও এত মিষ্টি করে ঘুমাচ্ছিল আর হঠাৎ করে ওভাবে উঠে যায়। অনেক কিউট ছিল বিড়ালটা, মাশাল্লাহ। আর এই যে হচ্ছে আমার নানুদের পুকুর পাড়, যেটা অনেক সুন্দর। মানে আশপাশের সব জায়গা থেকে এই জায়গাটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর লাগে আমার কাছে। এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিই, আর রেস্ট নেওয়ার পর হচ্ছে আমার নানু আমাকে ডাকে। তাই নানু হচ্ছে আমাকে নিয়ে একটু আশপাশে ঘুরতে যাওয়া বলতে আমার কাছে এই আশপাশ দিয়ে ভিতরে এই প্রকৃতির মাঝে, কারণ খুব দূরে ঘুরতে যাওয়ার কথা ভাবলে আমার মাথা ব্যথা হয়, জানলা এত দূর কীভাবে যাবো। আর আগে ছোটো মামা থাকতে ছোটো মামার সাথেও ঘুরতে যাওয়া হতো, যেহেতু এখন আর ছোটো মামা নেই, তাই ওরকমভাবে খুব দূরে কোথাও এখন আর ঘুরতে যাওয়া হয় না। এখন হচ্ছে একটা নানুর বাড়িতে যাচ্ছি, তো নানুর সাথে কিছুক্ষণ গল্প করলো নানু। তারপর ওখান থেকেও আমরা বেরিয়ে হচ্ছে আর একটা মামার বাড়িতে যাচ্ছি, মানে তার সাথে নানুর কিছু কাজ ছিল। তো এখন হচ্ছে বের হয়ে যাব, আর বের হয়ে হচ্ছে সেই আমাদের বাড়িতেই যাচ্ছি। তো এই আশপাশটা আসলে মানে আমার আসলে ভালোই লাগে। এখানে আসলে কতটা ঐক্যবদ্ধভাবে মানুষ বাস করে, পাশাপাশি বাড়ি, কারো কোন বিপদ আপদ হলে একদম সবাই একসাথে ছুটে আসে। আর ঢাকায় তো আমরা আমাদের পাশের বাসায় কি হচ্ছে না হচ্ছে আমরা এটা কখনোই জানবো না, এবং সে কোনো বিপদে পড়লেও আমরা সেটা টের পাই না যতক্ষণ না পর্যন্ত খুব বড় কোনো অঘটন ঘটে যাচ্ছে। তো আসলে এটাই হচ্ছে আমার ভালো লাগে গ্রামের এই পরিবেশটা। আর মানে সবার এই ইউনিটিটাই হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি একটা কালো সাদা বিড়াল দেখি, যেটা দেখার পর আমার তখন মুইজার কথা অনেক মনে পড়তেছিল, কারণ আমি আমার মুইজাকে অনেক মিস করছিলাম। আর এই বিড়ালটা না একটু মানে হেলদি টাইপের ছিল, আর এটা দেখে আমার অনেক ভালো লাগছিল যে আমার মুইজাকে আমি এত কিছু খাওয়াই, এত এক্সপেন্সিভ ফুড খাওয়াই, ওর পিছনে অনেক ইনভেস্ট করা হয়। মানে একটা দেশি বিড়ালের উপরে এতটা ইনভেস্ট করতেছে, এটা মানুষ শুনলেও মানে অন্যভাবে দেখে যে আল্লাহ, একটা দেশি বিড়ালের উপরে এত টাকা কেউ খরচ করে। বাট স্টিল আমার মুইজার স্বাস্থ্য কিন্তু একটু কম, মানে ঠিক আছে অ্যাজ এ মেয়ে বিড়াল হিসেবে ঠিক আছে, বাট তারপরও ওর শরীরের হাড্ডিগুলো মানে কেমন একটু বের হয়ে থাকে। আমি চাই যে আমার মুইজা একটু এরকম হেলদি হবে, বাট এরকম না। আর আমার কাছে আসলে দেশি আর বিদেশি বলতে কোনো তফাৎ নেই। বিড়াল তো বিড়ালই, একটা প্রাণ তো প্রাণী, সেটার আবার দেশি বিদেশি হয় নাকি? তো যাই হোক, এই বিড়ালটাকে দেখে তো আমি একটু আদর করার চেষ্টা করছিলাম, বাট ও তো আর কি মানে ধরতে দেয় না। ওকে অনেক চেষ্টা করে আদর করার চেষ্টা করে, আমার বিফলেই যায়। আর যেহেতু মানে ও তো গ্রামের বিড়াল, আশপাশের মানুষ তো ওরকমভাবে আদর করে না,
বা এরকম কাছে গেলে হয়তো বা দাঁড়িয়ে দেয়, তো একটু ভয়ই ছিল। আর এই ছোট্ট বাচ্চাদের দেখে আমার আগের কথা মনে পড়ে যাচ্ছিল। এই যে কাজিন ছিলাম, আমরা হচ্ছে একসাথে এরকমভাবে খেলাধুলা করতাম। এখন আমরা সবাই বড় হয়ে গিয়েছি, সবাই ওরকমভাবে চাইলেও একসাথে হতে পারি না, এক একজনের এক একটা ব্যস্ততা। পরে যাই হোক, এখন হচ্ছে বাড়িতে ফিরে যাচ্ছি নানুর সাথে। আর এই গেটের উপরে দেখছিলাম, এই গেটের উপর হচ্ছে মেনলি আমার নানু ভাইয়ের নাম লেখা, বাট এখান থেকে আর কি লেখাটা অস্পষ্ট লাগছিল। এরপর চলে গেলাম, আমি একটা খুবই মানে গর্জিয়াস টাইপের একটা ড্রেস পরা ছিলাম, ওটা খুলে আমি একটু একটু হালকা একটু ড্রেস পরি। আর এরপর হচ্ছে নানু ভাইয়ের বাটি থেকে পানদানি থেকে পান নেই। আর তারপর হচ্ছে আমি আদিন আরাফ মামুনি সবার সাথে একটু বের হয়ে যেত, তো আমার গ্রামে আজকে লাস্ট ডে। তো এই যে ঘুরছিলাম, আর এই জিনিসটা দেখে মনে হচ্ছে না এডিটেড করা বা কত সুন্দর রং তুলি দিয়ে আঁকার মতো, বাট একদম ন্যাচারাল ছিল। আর কি সুন্দর লাগছিল আশপাশটা, মানে অদ্ভুত সৌন্দর্য সব কিছুই। চারিপাশটা কচুরিপানার ফুলে একদম মানে ছেয়ে ছিল। তো এই ঘুরতে ঘুরতে চলে যায় ধান ক্ষেতের ভিতরে। তো এখান থেকে হচ্ছে আমি এরকম সুন্দর করে আমার হাত দিয়ে ধানগুলোকে একটু নেড়ে দিচ্ছিলাম। আর এই যে আমার একটা ছোট্ট বোন আমাকে এত সুন্দর একটা ফুল দেয়, ব্যাপারটা অনেক কিউট ছিল না? পরে আমাকে একটা থ্যাংক ইউ দিয়েছিলাম। আর এই ফুলটা দেখে আমার আনমনে হাঁটছিলাম, আর হঠাৎ করে সামনে উনি এসে পরে আমি একটু ভয় পেয়ে যাই। আর উনি এসে নৌকার কথা জিজ্ঞেস করতেছিল। পরে যাই হোক, এই যে ছোট্ট একটা খড়ি দিয়ে করা ছোট্ট একটা ঘরের মতো করা চকের ভিতরে বা ক্ষেতের ভিতরে, এটা আমার কাছে এত সুন্দর লাগছিল। একদম পুরোটা ক্ষেতের ভিতরে এরকম ছোট্ট করে একটা ঘর বানিয়ে রাখা, ব্যাপারটা কি সুন্দর না? পরে এখানে আমি একটা প্রাণী দেখি, যেটা আসলে টিকটিকি নাকি গিরগিটি আমি বুঝতে পারি নাই। তো এটা যারা বুঝতে পারতেছেন এটা কি আসলে, সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন যে আসলে এটা টিকটিকি নাকি গিরগিটি। তো যাই হোক, এরপর চলে গেলাম বাড়িতে। আর আজকে ব্লগটা এই পর্যন্ত থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ।